সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। নিজের জীবনের সময়, মূল্যবান সময় শেষ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না? মনে নেই? আপনাকে বলছি, আপনার আমাদের জীবনের মূল্যবান সময় ঘড়ির কাঁটা টিং 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 করে ঘুরছে, শেষ হয়ে যাচ্ছে। কত সালে জন্ম নিয়েছিলেন আর এটা কত সাল? একবার একটু খেয়াল করে দেখুন তো। সময় কি আছে না চলে যাচ্ছে? যাচ্ছে 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 যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে সময়। কিন্তু আমাদের কারোরই কোনো খেয়াল নেই যে আমাদের মূল্যবান সময় আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, আমাদের জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কোথায় আছি? আমরা ভুলে গিয়েছি যে আমাদের মূল্যবান সময় জীবন থেকে প্রতি বছরে এক বছর করে হারিয়ে যাচ্ছে। বন্ধুরা, আজ একটা ইম্পর্টেন্ট কথা বলবো। আমাদের জীবনের সুন্দর সময় শেষ হয়ে যাচ্ছে, আমাদের জীবনের মূল্যবান সময়গুলো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কোনো খবর নেই। কারণ আমরা তো আমাদের সংসার জীবনের ঝামেলা, আমাদের সংসারের কলহল, আমাদের সংসারের টেনশন সব কিছু নিয়ে আমরা দেউলিয়া হয়ে গেছি। একবারেই আমরা সব কিছু ভুলে গেছি। তাই একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে বন্ধুরা, আমরা সবাই এই পৃথিবীতে আসার পরে, সংসার জীবন করার পরে আমরা সবাই সব কিছু ভুলে গিয়েছি, যে আমাদের জীবন থেকে আমরা সব কিছু হারাতে চলেছি। তাই একটি কথা বলবো, প্রথম বয়স, মধ্য বয়স, শেষ বয়স প্রত্যেকটা মানুষেরই আসছে, যাচ্ছে। আমাদের পূর্বপুরুষরাও যাচ্ছে, আমরাও সেই একই পথেই যাব। তাই একটি কথা বলছি বন্ধুরা, নিজের জীবনের মূল্যবান সময় যখন শেষ হয়ে যাচ্ছে, সেজন্য কি করা উচিত? নিজের জন্য ভালো ভালো কিছু মুহূর্ত কাটান। হয়তো আপনার মনে হবে বাড়তি টাকা খরচ হচ্ছে। না 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 না, এখন কিন্তু মনে হতে পারে বাড়তি টাকা খরচ হচ্ছে, কিন্তু একদিন আমরা এমন পস্তাবো, আমরা একদিন এমন ভাবতে থাকবো যে কি করলাম, জীবনটা শেষ হয়ে গেল, একটু ভালো সময় কাটাতে পারলাম না। দেখুন, ঝামেলা আমাদের জীবনে থাকবেই, জঞ্জাট আমাদের জীবনে থাকবেই, দুঃখ কষ্ট আমাদের জীবনে থাকবেই, সুস্থ অসুস্থ আমাদের জীবনে থাকবেই। সেটাই হচ্ছে মানুষের জীবন। তারপরেও সব কিছুর পরেও আমি বলবো বন্ধুরা, নিজেদের জন্য একটু ভালো ভালো সময় কাটান। আপনার জন্য, আপনার পছন্দের মানুষটার জন্য, আপনার ভালোবাসার মানুষটার জন্য, আপনার স্ত্রীর জন্য। শত কাজের ব্যস্ততার মধ্যেও তাকে নিয়ে একটু ঘুরতে যান, ভালো কোথাও একটু ঘুরতে যান, ভালো কিছু খেতে যান, ভালো একটা জামা কাপড় পরেন, ভালো একটু সময় কাটান। দেখুন, এমন একটি সময় আসবে, এখন ধরুন আপনার হাতে টাকা নেই, আপনি ভাবছেন এখন আমার হাতে টাকা নাই, আমি কোথাও ঘুরতে যাব, যে টাকাটা দিয়ে, সেই টাকাটা হলে আমার সন্তানের স্কুলের বেতন দিতে পারবো, যে টাকাটা দিয়ে আমি এখন কোথাও খেতে যাব, সে টাকাটা দিয়ে আমি আমার সন্তানের জন্য একটা কিছু কিনতে পারবো। বুঝতে পারছি, বাট সবই করতে হবে। আপনার আমার জীবন, বললাম না, ঘড়ির কাঁটার মতো টিং 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 করে ঘুরছে, আর আমাদের মূল্যবান সময় শেষ হয়ে যাচ্ছে। আমরা যেরকম আছি সেরকম কিন্তু আমরা থাকবো না, বা যেরকম ছিলাম এখন কিন্তু সেরকম নেই। আমরা কিন্তু আস্তে 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 নিঃস্ব হয়ে যাচ্ছি। একটা ফলের কথা বলি, প্রথমে গাছে ফুল ধরে, তারপর ফল ধরে, সেই ফলটা আস্তে আস্তে বড় হয়, তারপরে পাকে, তারপরে ঝরে পড়ে। আমাদের জীবনটাও কিন্তু ঠিক সেরকম। আমরা কিন্তু প্রথম অবস্থাতে শিশুকাল ছিল, তারপরে হচ্ছে আমাদের যৌবনকাল আসছে, এখন আমাদের শেষকাল চলে আসতেছে। তাহলে দেখুন, এই জন্য বলছি, এক সময় আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন, এক সময় যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, এক সময় যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, বিছানায় পড়ে যাবেন, বা তখন যদি কিছু কিছু ভালো ভালো জিনিস
আপনি আপনার মেমোরিতে ধরে রাখুন, স্মৃতি হিসাবে সেটাকে রেকর্ড করে রাখুন। তারপর দেখা গেছে আপনি যখন যে সময়টা এখন আপনার যাচ্ছে, সেই সময়টা যখন আপনার জীবন থেকে হারিয়ে যাবে, তখন আপনি সেই জিনিসগুলোকে আস্তে করে বের করে দেখতে পারবেন, রিয়ালাইজ করতে পারবেন। তখন আপনি ভাবতে পারবেন, আহারে এই সময়টা তো আমার গিয়েছিল, বা আমি এই ভালোটুকু সময় কাটিয়েছিলাম, আমি কোথাও ঘুরতে গিয়েছিলাম আমার পছন্দের মানুষ, আমার ভালোবাসার মানুষকে নিয়ে কোথাও খেতে গিয়েছিলাম, তারপর সিনেমা দেখতে গিয়েছিলাম, তারপর কোথাও বেড়াতে গিয়েছিলাম, ভালো কোথাও কোনো একটা অনুষ্ঠানে দামি একটা ড্রেস পরেছিলাম। এমন দিন আসবে আপনার ইচ্ছে থাকলেও আপনি ভালো ড্রেস পরতে পারবেন না, দামি ড্রেস পরতে পারবেন না। তখন সেই ড্রেসটা পরার সময়টাই আপনার চলে যাবে। আবার এমন একটি সময় আসবে আপনার অনেক টাকা পয়সা থাকবে, কিন্তু আপনার খেতে ইচ্ছা করবে, কিন্তু আপনি খেতে পারবেন না। কেননা তখন আপনার অনেক অসুস্থ হয়ে যাবেন, আপনি ডায়াবেটিস হয়ে যাবে, আপনার বিভিন্ন রকম প্রবলেম দেখা দিবে। ডাক্তার তখন আপনাকে কিছু খেতে পারবেন না, সে কথা ডাক্তার আপনাকে বেঁধে দিবে যে আপনি এই এই জিনিসগুলো খেতে পারবেন না। তখন আপনার হাতের সামনে থাকলেও কিন্তু আপনি খেতে পারবেন না। তাহলে এখন সময় থাকতে নয় কেন? এখন সময় থাকতে কেন নয়? ঠিক আছে, টাকা পয়সার প্রবলেম আছে, কিন্তু তারপরেও সব কিছুর পরেও খেতে হবে, সব কিছুর পরেও কোথাও যেতে হবে, সব কিছুর পরেও ভালো কিছু সময় কাটাতে হবে, সেটা নিজের জন্য। মানুষ ভাই পৃথিবীতে চিরদিন থাকে না, মানুষ একই রকমও পৃথিবীতে থাকে না, মানুষ চিরদিন, আর চিরদিন মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকে না। আমরা যে কখন উপরওয়ালার কাছে আমাদের ডাক আসবে, আমরা চলে যাব, কেউ জানি না, আমরা কেউ না। আপনি জানেন না, আমিও জানি না, জানি না। তাহলে কেন নয় নিজেদের জন্য একটু ভালো সময় কেন কাটাবো না? একটু ভালো কিছু কেন খাবো না আমরা, বলুন? কেন নয়? একটু ভালো কিছু আমরা কেন খাবো না? একটু ভালো জায়গায় কেন আমরা ঘুরতে যাব না? আমাদের মনের ইচ্ছেগুলো কেন আমরা পূরণ করব না? কেন রেখে দিব? এক সময় যখন আমাদের সন্তানেরা বড় হবে, যখন ওরা ওদের ভালোবাসার মানুষ, ওদের হাজব্যান্ড, ওদের স্বামীদেরকে নিয়ে ঘুরতে যাবে, তখন আমাদের মনে হবে, আহারে আমাদেরও তো এই সময় ছিল, কিন্তু আমরা কোথাও যাইনি, কোথাও আমরা ঘুরতে যেতে পারিনি, সংসারের চাপে পড়ে, সংসারের ঝামেলায় পড়ে আমরা কোথাও যেতে পারিনি, আমাদের কোনো ইচ্ছা আমরা পূরণ করতে পারিনি। সেই ইচ্ছেগুলো, সেই আকাঙ্ক্ষাগুলো কিন্তু ঠিক মনের মধ্যে থেকে যাবে। তাই বলছি, আর দেরি নয়, এখনই নয় কেন? এখনই কেন নয়? ছুটে চলে যান, যেদিকে যেতে ইচ্ছে করে চলে যান, যা করতে ইচ্ছে করে করে ফেলুন, যা খেতে ইচ্ছে করে খেয়ে ফেলুন, যা পড়তে ইচ্ছে করে পড়ে ফেলুন। কেননা সময় ফুরিয়ে যাচ্ছে, মূল্যবান সময়। তো প্রিয় বন্ধুরা, আজ আমি একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমাদের মানুষের জীবন, আমরা চিরদিন একই রকম থাকবো না, আমরাও একই রকম থাকবো না। কে আমরা কখন এই পৃথিবী ছেড়ে চলে যাব কেউ জানে না। তাই জীবনটা যখন সুস্থ আছে, ভালো আছে, সেই সময়টার মধ্যে নিজেদের জন্য, নিজেদের জীবনের জন্য, নিজেদের ভালোবাসার জন্য, নিজেদের সম্পর্কগুলোর জন্য আমরা একটু ভালো সময় কাটাই, একটু ভালো কিছু মেমোরিতে কেস করে রাখি, ভালো কিছু রেকর্ড করে রাখি, যেটা এক সময় আমরা চাইলেও সেই মুহূর্তটা রেকর্ড করতে পারবো না। যদি সেই সময়টা আমরা রেকর্ড করে রাখি, তখন আমরা এক সময় যখন আমরা অক্ষমতা হয়ে যাব, ঠিক তখন আমরা সেই জিনিসগুলোকে দেখতে পারবো। দেখলে ক্ষণিকের জন্য একটু ভালো লাগা কাজ করবে, ক্ষণিকের জন্য একটু ভালো লাগা কাজ করবে। আর সেই মুহূর্তটা, যে মুহূর্তটা আপনি সেই স্মৃতিচরণগুলো বের করে দেখবেন, তখন আপনি সেই আগের জায়গাটার মধ্যে ফিরে চলে যাবেন এক মুহূর্তের মধ্যে। তাহলে কি সেটা করতে ইচ্ছে করছে না? বলুন, করুন করুন।
কালই বেরিয়ে যান, নিজের আপনজন ভালোবাসার মানুষকে নিয়ে কালই বেরিয়ে যান। যা করতে ইচ্ছে করে তাই করুন, যা পড়তে ইচ্ছা করে তাই পড়ুন, কোথাও যান, একটু ভালো সময় কাটান, যা যা খেতে ইচ্ছে করে সব খাওয়া দাওয়া করুন। কারণ নিজের জীবনের মূল্যবান সময় শেষ হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন যারাই টাকার কথা চিন্তা করে, সন্তানদের কথা চিন্তা করে যারাই নিজেদের সময়গুলো নষ্ট করছেন, তাদের কাছে যেন আমার ভিডিওটা পৌঁছে যায়, তারা যেন দেখে একটু অনুপ্রেরণা পায়। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমার ফেসবুক পেজকে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, অবশ্যই বাবা মায়ের প্রতি বেশি বেশি করে ভালোবাসা দেখাবেন। আর যাদের বাবা মা এই পৃথিবীতে বেছে নেই তাদের জন্য বেশি বেশি করে দোয়া খায়রাত পড়াবেন। আর যাদের বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, যাদের আপনজন এই পৃথিবী ছেড়ে চলে গেছে, সবার জন্য বেশি বেশি করে দোয়া খায়রাত পড়াবেন। আর যাদের বাবা মা এই পৃথিবীতে বেঁচে আছে তাদেরকে অনেক অনেক বেশি করে আগলে রাখার চেষ্টা করবেন, অনেক বেশি ভালোবাসা দিবেন। কেননা বাবা মা এই পৃথিবীতে বেঁচে থাকে না চিরদিন সন্তানদের সফলতা দেখার জন্য। প্রিয় বন্ধুরা, তাহলে আমি আজ এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।